চট্টগ্রামের ঐতিহ্যবাহী শেরশাহ কলোনি ঈদগাহ মাঠ। প্রতিবারের মতো এবারও এখানে ঈদের জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হবে। ঈদ জামাত নির্বিঘ্নে আয়োজনের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি করেছেন শেরশাহ কলোনি ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ। হাজার হাজার মুসল্লির সমাগম হবে এখানে। ঈদ উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে আছেন নাজমুল হক বাবু, সদস্য সচিব অলিউল রহমান, সদস্য রেজাউল করিম রাজা, আলমগীর রানা, এস.এম. নজরুল, মোহাম্মদ তিতুমির রহমান, মোহাম্মদ ইদ্রিস, আব্দুর রহিম মুসা, মোহাম্মদ ইয়াসিন রকি, জুয়েল মাস্টার, লিখন, মিনহাজুল আবেদিন রিজভি, নিক্কি রবিন। শেরশাহ কলোনি ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি আলী চৌধুরী শাহিন, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম। অন্যান্য নেতৃবৃন্দরা হলেন আলমগীর রানা, শেখ সোহেল হোসেন, বদরুদ্দোজা, জাকির হোসেন, আব্দুল কুদ্দুস বাপ্পি, জাকির হোসেন, ছোট বাবু, আতোয়া টিটু, মাসুদুল আলম, সালাউদ্দিন আহমেদ। ঈদটা উদযাপন হয়, আমরা একদম ছোটোবেলা থেকে দেখে আসছি। আজকে অলমোস্ট 35 বছর ধরে এইটা এখানে আমাদের ঈদগাতে ঈদ উদযাপন হয়, ঈদের জামাত উদযাপন হয়। ঈদটা আসলে এই এলাকার ঈদটা কেন্দ্রবিন্দুই হচ্ছে যে মাঠটা, উৎসবটা হয় মূলত আমাদের এই মাঠে। এবং তখন ছোট পরিসরে ছিল, ছোট প্যান্ডেল হতো ছোটো, কিন্তু লাস্ট 2 বছর আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক বড় পরিসরে হয় এবং কমপক্ষে 10 থেকে 15,000 মানুষের উপস্থিতি দেখা যায়। এটা শুধু শেরশাহ এলাকার মানুষ না, বাইজিৎ, টেক্সটাইল, কুঞ্জছায়া, সাংবাদিক, তারা গেট, এই বাংলা বাজার, ওইখান থেকে দূরান্ত থেকে আরফিননগর, চন্দননগর, ওই জায়গা থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসে। এবং এখানে একটা বিশাল পরিসরে এখন জামাতটা হচ্ছে। এবং এটাতে যেমনটা আমরা তো আর চিরজীবন থাকবো না, এটা আমাদের পরবর্তী প্রজন্মকে যেন এটা তারা বয়ে নিয়ে যেতে পারে, এটা যেন করতে পারে, তাদেরকেও আমরা শেখাচ্ছি। আমাদের ছোট আমাদের জুনিয়ররা, তাদেরকেও সাথে রাখতেছি এবং আমরা সিনিয়রদের থেকে শিখছি, এখন জুনিয়ররা আমাদের থেকে শিখতেছে এবং ইনশাল্লাহ এটা চলতেই থাকবে। আমরা থাকি না থাকি এই ঈদ উৎসব এই আমাদের শেরশাহ ক্রীড়া সাংস্কৃতিক সংঘের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠে চলতেই থাকবে। আমি এটা কনভেনা জি। অবশ্যই মাঠ তো সবার, শুধু শেরশাহবাসীর না, মাঠ সারা বাংলাদেশের, সারা চট্টগ্রামের আশপাশের এলাকার সবারই মাঠ আমাদের। তবে আমাদের এলাকার একটু প্রায়োরিটিটা বেশি, আমাদের প্রায়োরিটিটা একটু বেশি, ওইদিকে দেখার দরকার না, আমাদের প্রায়োরিটিটা একটু বেশি, ঠিক আছে। আর যে কোনো এলাকার লোক আসি খেলতে পারবে, তবে সব কিছু একটা প্রসিডিউরস আছে, নিয়ম আছে, কানুন আছে, আইন আছে। তা ক্রীড়া সাংস্কৃতিক সংঘের কর্তৃপক্ষ মাধ্যমে আবেদন করলে যে কোনো অঞ্চলের লোক আসে এখানে খেলতে পারবে। এখানে মাহফিল হয়, সব কিছু এখানে হয়। আমাদের শেরশাহবাসীর একটা মাত্র সম্পদ আছে, এটা হলো আমাদের এই মাঠ। আর শেরশাহবাসীর কোনো সম্পদ নাই। যারা মাঠ দখল হয়ে গেছে, সব দখল হয়ে গেছে, পুকুর দখল হয়ে গেছে, সব দখল, কিন্তু শুধুমাত্র এই মাঠটা এখনো বাকি। সো আপনি যে কোশ্চেনটা করছেন এটার সাথে আমি একমত। যে কোনো লোক এখানে সে খেলতে পারবে, নামাজ পড়তে পারবে, মাহফিল করতে পারবে, শুধুমাত্র ক্লাব কর্তৃপক্ষ থেকে একটা অনুমোদন নিতে হবে। আমাদের সেই স্বাধীনতার পূর্বে থেকেই এই ঈদগাহ মাঠের সৃষ্টি এবং নিয়মিত এখানে এই চট্টগ্রাম মহানগর লীগের খেলাধুলাগুলো চলতো, প্রথম ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং পাইনিয়ার লীগ। পাশাপাশি আমাদের এই রোজার এবং কুরবানিতে ঈদের জামাত এই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এবং যে এলাকার যে মানুষজন মারা যায় তাদের জানাজাও এই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এটি একমাত্র নাসিরাবাদের ঈদগাহ মাঠ এবং এই পুরা 16 শহর থেকে অক্সিজেন পর্যন্ত এই একটি ঈদের বড় ঈদগাহ জামাত এখানে অনুষ্ঠিত হয়। এখানে সংস্কারের কাজও চলতেছে। তো পাশাপাশি আমরা আশা করব যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যদি এই ঈদগাহ মাঠের দিকে সুদৃষ্টি দেয়, কারণ এখানে আমরা যারা ক্লাব পরিচালনা কমিটি আছি, আমরা আমাদের উদ্যোগে স্বল্প পরিসরে যতটুকু সম্ভব আমরা ঈদগাহর উন্নয়ন করে ঈদগাহ মাঠটাকে আমরা সচল রেখেছি। তো আমরা এ ব্যাপারে সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই ঈদগাহ মাঠের যে
কাজগুলি অসম্পূর্ণ রয়েছে সেগুলি যাতে তারা সম্পূর্ণ করে দেয়। আমাদের এখানে ক্লাব মাঠে ভিতরে ইনডোর যেমন টেবিল টেনিস, তারপর ক্রামবোর্ড, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট এগুলি খেলার সব ব্যবস্থা রয়েছে এবং নিয়মিত এখানে খেলাধুলা হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে খেলার মাঠে আমাদের হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, তারপরে ক্রিকেট টুর্নামেন্ট হয়, হ্যাঁ। তো এবং বিভিন্ন যদি মাহফিলও এই ক্লাবে ক্লাবের মাধ্যমে মাঠে অনুমতি দিয়ে থাকি। আমার জন্ম, আমরা বেড়ে ওঠা এখানে। এখান থেকে মাঠ থেকে আমরা খেলাধুলা করেছি, স্কুল কলেজ আমরা বাইরে গিয়ে পড়েছি, কিন্তু আমাদের ছোটোবেলা থেকে দেখতে ঈদ উদযাপন এখান থেকে একটা বিরাট একটা আনন্দ হিসেবে চলে। এখানের সমস্যা হচ্ছে নালা নিষ্কাশন, পানি নিষ্কাশনের ব্যাপারটা। আর এখানে আমাদের একটু লাইটিং ব্যাপার-স্যাপার আছে, মাঠের নিরাপত্তার ব্যাপার-স্যাপার আছে। এইগুলা আমাদেরকে মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছে।